আজ আমার সাথে এমন কেন হলো বুঝতে পারলাম না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি ফিরোজ, আজকের মিনি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। মর্নিং এ কোনো রকম চাটা খেয়ে আমার বন্ধু আর আমি বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে, কারণ কাল রাত্রে একটা ভুলবশত আমার রাতের খাবার আসেনি, তাই না খেয়ে থাকতে হয়েছিল। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম এদিকে গেট পড়ে গেছে, গাড়িগুলো তো দাঁড়িয়ে আছে। তো এগুলো দেখে পার্সেলটা ফাইনালি নিয়ে চলে আসলাম। আসার সময় দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম। দাদাকে বললাম, দাদা আমাদের আগে 2 গ্লাস দিয়ে ছেড়ে দাও, কারণ আমাদের হাতে অনেক কাজে বসতে হবে। তো যাই হোক, দাদা বেশি লেট না করে আখের রসটা দিয়ে দিল। তারপরে ওখানে দাঁড়িয়ে কোনো রকম খেয়ে আসার সময় দেখলাম যে রাস্তায় প্রচন্ড রোদ্দুরু। তো ফাইনালি দেখো ফ্যাক্টরিতে পৌঁছে গেছি আর খাবার নিয়ে বসে পড়েছি। যেহেতু রাতে খাইনি, তাই সকাল সকালই বসে পড়লাম। তো যাই হোক, খাবারটা মুখে দেওয়ার পরে বুঝলাম যে দোকানে এত ভিড় ছিল কেন। সত্যি খুব অসাধারণ খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি বসে গেলাম কাজে। আর আজকে কিন্তু আমার এই লেভেলগুলো বসাতে হবে, আর এই লেভেল একটা দুটো লেভেল নয়, 1700 পিস লেভেল আমাকে বসাতে হবে। আর দেখতে পাচ্ছ লেভেলটা এতটাই ছোট যে বসাতে খুব অসুবিধা হয়। যাই হোক, এই মালটা যেহেতু আমি ধরেছি, তাই প্রত্যেকটা কাজ আমাকেই করতে হবে। আর এই লেভেলগুলো বসাতে কিন্তু আমাদের 50 পয়সা পিস দেয়, তবে মিনিটে 2-3টে বসানো যায়, যার কারণে লেভেল বসানো কাজ করলে আমাদের একটু পড়তা হয়। তারপর বেশ কিছুক্ষণ কাজ করার পরে হঠাৎ করে শুনলাম যে আজকেও খাবার আসবে না। তো এই ভাবতে ভাবতে কি আর করা যাবে, বন্ধুদেরকে বললাম চল ভাই হোটেলে যাওয়া যাক। তো ওরা অলরেডি লিফটে গিয়ে ওয়েট করছে, আর আমি হাতের পিসটা শেষ করে এসে দেখলাম যে ওরা এয়ার কি আড্ডা করছিল। তো ওরা আমার জন্য ওয়েট করছিল, তাই আমি আসার পরে ফাইনালি নিচে চলে এলাম। এরপরে পৌঁছে গেলাম হোটেলে, কারণ হোটেলে পৌঁছে খাবারটা আগে অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। সবাই মিলে পার্সেল নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব